হ্যালো হ্যালো গাইস। তো দেখো, আমরা যখনই কোনো একটা কোম্পানি বা কোনো একটা ফার্মে বা কোনো একটা গভর্নমেন্ট সেক্টরে কাজ করতে যাব, তখন আমাদের যদি এরকম একটা এমপ্লয়ি ডিটেলস দেওয়া হয়, ধরো আমাদের এখানে কিছু এমপ্লয়ি আছে, তো আমাদের প্রত্যেক মান্থলি তাদেরকে নিশ্চয়ই পেমেন্ট করতে হয়। তো পেমেন্ট করতে গেলে আমাদের কিভাবে ইজিলি পেমেন্ট প্রসেসটা কমপ্লিট করা যায় তারই একটা ডিটেলস এই এক্সেল শিটে আমি তৈরি করেছি। তো এক্সেল শিটটা দেখো, প্রথমে আমি কি করেছি দেখো, সিরিয়াল নাম্বার নিলাম, এমপ্লয়ি ডিটেলসের পেজদের মধ্যে সিরিয়াল নাম্বার, প্রত্যেক এমপ্লয়ির অ্যাকাউন্ট নাম্বার, নেম, তার বেসিক কত, বেসিক স্যালারি কত, তার ডিএ কত, তার এইচআরএ কত, তার পিএফ কত, এবং টোটাল মিলে তার গ্রস স্যালারি কত। এবার গ্রস স্যালারি থেকে আমাদের কী কী ডিডেক্টেড করা হয়, পি ট্যাক্স ডিডাকশন করা হয়, টিডিএস ডিডাকশন করা হয়। তো আমরা একটা অনুমানিক একটা রাফ ধরে নিলাম যে তার পি ট্যাক্স প্রত্যেক এমপ্লয়ির পি ট্যাক্স 200 টাকা, আর তার টিডিএস একটা পার্সেন্টেজ ধরে নিলাম গ্রস স্যালারির উপর। তো এবার টোটাল ডিডাকশানটা ক্যালকুলেট করে নিলাম, করে তারপর আমরা কি করলাম, এক্সেল শিটে তার যে নেট স্যালারিটা, মতলব গ্রস স্যালারি থেকে ডিডাকশান বিয়োগ করার পর নেট স্যালারি বাড়ে, ওইটা আমরা একটা এক্সেল শিটে তৈরি করে নিলাম। এবার প্রত্যেক মান্থে যখন আমরা পেমেন্ট করব, তো প্রত্যেক মান্থলি যদি আমার এইগুলিকে চেঞ্জ করে 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 বা পেমেন্ট করার সময় এগুলি ডিটেলস খুঁজতে হয়, তাহলে আমার একটা সমস্যা হতে পারে। এই কারণে আমরা একটা ফর্মুলা প্রয়োগ করি। ওই ফর্মুলার মাধ্যমে আমরা যখনই তার এসএল নাম্বারটা দেবো, অটোমেটিকলি একটা এমপ্লয়ির ডিটেলসটা সম্পূর্ণ টোটাল ডিটেলস চলে আসবে। তো দেখো, ধরো এই দেখো, আমি স্যালারি স্লিপে এটা আমার একটা ফর্মুলা। এই ফর্মুলার মধ্যে যখনই আমি, ধরো আমার এখানে 10 নাম্বার যে বেনিফিশিয়ারি আছে বা 10 নাম্বার যে এমপ্লয়ি আছে, তার কত টাকা স্যালারি দিতে হবে। তো আমি কি করব, ওইখানে 10 পুট করে কলামে, ধরো ও কলামের মধ্যে, ও কলামে 5 রতে 10 নাম্বার পুট করলাম, করে এন্টার দিলাম। দেওয়াতে সঙ্গে সঙ্গে কী হয় বলো, রাধিকা চান্ডা। আবার এখানে দেখো আমি ধরো 11 দিলাম, 11 দেওয়ার সাথে সাথে হলো কি, অর্চনা সূত্রধর, তাকে আমার এই মাসে কত টাকা পেমেন্ট করতে হবে, 68,268। এরকম আমি ধরো আবার নেক্সট 15 দিলাম, 1515 এসএল নাম্বারে 15 দিলাম। তো দেখো কি নাম আসলো, জয়িতা দেববর্মা, তাকে আমার কি কত টাকা পেমেন্ট করতে হবে, 62,170। এই টোটাল টাকাটা কীভাবে আসলো, তো যেমন জয়িতা দেববর্মা, তার বেসিক এত, ডিএ এত, এইচআর এত, পিএফ এত, টোটাল গ্রস স্যালারি থেকে টোটাল ডিডাকশানটা বিয়োগ করার পর তাকে আমার নেট স্যালারি দিতে হবে 62,170। এরকমভাবে আমরা এই ফর্মুলার মাধ্যমে একটা এমপ্লয়ি ডিটেলস বা একটা কোনো ইনস্টিটিউশন বলো বা কোনো একটা ফার্ম বলো বা কোনো একটা গভর্নমেন্ট সেক্টর বলো, ইজিলি প্রত্যেক এমপ্লয়ির মান্থলি পেমেন্টটা করে নিতে পারি। তো আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবে আর আমার পেজটাকে ফলো করবে।